আমার মনে হয় সব বয়সেরই একটা চাহিদা আছে। যেমন আমার আগে খুব চুল খোলা রাখতে ভালো লাগতো, আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে কত ডিজাইনার কাপড় পরার নেশা ছিল, আর এখন মার্কেটে গেলেই আমি সবার আগে খুঁজি যে কোন সুতি কাপড়টা পরলে আমি আরাম পাবো, আর ঠিক সেটাই খুঁজে বের করার চেষ্টা করি। আগে বিকেলবেলায় ঘুম কী জিনিস সেটাই জানতাম না, আর অথচ এখন মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে আরও একটু ঘুমাই। ঘুম থেকে উঠেই ইচ্ছে করে যে আরও একটু ঘুমাই। কতটা বদলে যায় জীবন, তাই না? আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম যে কিভাবে বের হওয়া যায়। কোমর পানিতে নেমে ভিজে ভিজে স্কুলে যাওয়ার কী যে মজা ছিল। আবার বাসায় থাকলেও কিন্তু মাঝে মাঝে ভেজাও হতো। আর এখন যেটা করি, বৃষ্টি মানে কাঁথা পেঁচিয়ে শুয়ে যাওয়া, ঘুমিয়ে পড়ার অপেক্ষা। আসলে যে বয়সের সাথে যেটা মানায় আর কি। আপনার বয়সের সাথে সাথে আপনার যখন যেটাই মন চাইবে চেষ্টা করবেন সেটা তখনই করার জন্য। না হলে দেখা যায় যে বয়সের সাথে সাথে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা সব বেড়ে যায়, আর তখন ইচ্ছে করলেও আপনি সেটা করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ভিডিও শুরুতে অনেকগুলো কথা বলে ফেলেছি, জানি না কার কাছে কেমন লেগেছে, তবে আমার মনে হয় যেন কম বেশি সবার জীবনটাই এমন। আমি আসলে প্রায় মাঝে মাঝে এই কথাগুলো ভাবি, আর ভাবতে ভাবতে আজকে আপনাদের সাথে কথাগুলো বলেই ফেললাম। তো যাই হোক, অলরেডি কুয়াশা ভেজা ঢাকা শহর, কিন্তু শীত কিন্তু চলে গেছে। হঠাৎ করেই দেখছি যে বেশ কিছুদিন পর সকালবেলায় এত কুয়াশা পড়েছে যে আমার বাসার সামনের যে বাসাটা সেটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো ভিডিওটা আসলে আরও কিছুদিন আগের করা ছিল। আসলে এখন যেহেতু 2 বাচ্চার মা হয়েছি, তো 2 বাচ্চাকেই সমানভাবে সময় দিতে হয়। টেক কেয়ার যেটা বলাকে, মারা যেটা বলে আর কি, সব সময় নিজের প্রতি অযত্ন থাকলেও বাচ্চার প্রতি কিন্তু কোনো অযত্ন রাখতে চায় না। তো ঠিক তেমনই আমিও চাচ্ছি যে আমার নিজের কিছু ঠিক থাক বা না থাক, আমার সন্তানদের সব কিছুই আমি সব সময় ঠিক রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখানে রান্নাবান্না চলছে, তার সাথে বাসার কাজকর্ম শুরু হয়ে গেছে। এটা ছিল শুক্রবারের একটা ব্লগ, আইনের বাবা বাসায় ছিলেন। তো এখন দেখা যায় যে বাসায় প্রচুর মাছ কেনা হয়, যেহেতু এখন বাসায় ছোট বাবু আছে, আর এখন আমার রেগুলার মাছ খেতে হয়। তো এটা আসলে আমরা যারা নতুন মা হই তারা খুব ভালো করেই জানি। তো প্রত্যেক সপ্তাহে দেখা যায় যে মাছ কেনা হয় এখন বাসায়। তবে আমাদের এখানে দেখা যায় যে আমরা যেখান থেকে মাছগুলো কিনি ওইখানে সব সময় মাছ কেটে দেয় না। তো ইদানিং দেখছি যে সেটাই হচ্ছে, বাসায় এনে কাটতে হচ্ছে। আর এই যে মাছ কাটার যে বিষয়টা আছে সেটা খুবই কষ্টকর একটা বিষয়। যাই হোক, এখানে ওনারা তো মাছ কাটাকাটিতে ব্যস্ত, মা ছেলে, আর আমি এদিকে ভাবলাম যে দুপুরের জন্য রান্না বান্নাটা সেরে ফেলি। তো এটা মূলত দুপুরের রান্না ছিল না, এটা আমি রাতের জন্য করে রাখছি। আজকে আমাদের দাওয়াত আছে। তো নিজের বাসায় দাওয়াত খেতে কী যে ভালো লাগে। নিজের বাসা বলতে আমাদের পাশের বাসার ভাবিরও বাবু হবে, সেটা আপনারা অনেকেই জানতেন। আমি প্রায় আমার কয়েকটা ভিডিওতে কিন্তু বলেছিলাম। তো আজকে বাবুর আকিকা করাচ্ছে, আর সেখানেই আমাদের দাওয়াত আছে। তো আজকে আমরা ওই দাওয়াতেই সবাই যাব, ছাদেই সব কিছু করা হচ্ছে। তো যাওয়ার আগে ভাবলাম যে দাওয়াত খেয়ে এসে আবার বাসায় এসে আমাদের জন্য রাতের রান্না করব, সেটা আর ভালো লাগবে না। এমনিতেই দেখা যায় যে আমি যেখানেই যাই যাওয়ার আগে রান্নাটা করে যাওয়ার চেষ্টা করি, কেননা যেখানেই যাই এসে আবার কিচেনে ঢুকবো সেটা আর ভালো লাগে না। তো তার জন্য আমি যেটা করি, আগে থেকে রান্নাটা করে ফেলি। তো এখানে আমি 2 চুলায় 2টা বসিয়েছি, আর ওখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। তো এখানে পেঁয়াজের কলিটা আমি ভাজি করে নিচ্ছি, আর ওই পাশে আরও একটা তরকারি বসিয়েছি। যাই হোক, অনেক কথা বলেছি, কিন্তু একটা রিকোয়েস্ট এখনও আপনাদেরকে করিনি। যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছেন, অলরেডি 4 মিনিট হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন কিংবা আমার কথাগুলো শুনেছেন,
আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে আরও একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদেরকেও অনুরোধ করব অবশ্যই আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি বিচিওয়ালা সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। এটা অনেকেরই অনেক পছন্দের খাবার, আবার অনেকে হয়তো পছন্দ করেন না। তবে এখন যেহেতু শীতের সবজি মোটামুটি শেষ দিকে চলে আসছে, তো এই শেষ দিকে এসে আরও কিছুদিন খাবো। আর সামনেই তো রমজান মাস, তো রমজানকে ঘিরেও কিন্তু অনেক কিছু শুরু হয়ে যাচ্ছে মোটামুটি। তো এখানে আমি তরকারিটা রান্না করছি আর আপনাদের সাথে বকবক করে যাচ্ছি। আসলে টানা বকবক করাটা আমার জন্য অনেকটাই কষ্টকর। আমি এত কথা একসাথে বলতে পারি না, কিন্তু যখন ভয়েস দিতে বসি তখন আমাকে বলতেই হয়, কিছু করার নেই। আসলে চুপচাপ একটা ব্লগ কেউই দেখবে না। আর এমনিতে আমার চ্যানেলের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু আমি এখন আমার চ্যানেলে ঠিকভাবে সময় দিতে পারছি না। আর কীরকম একটা সময় আমি পার করছি সেটা আমি জানি, আর যারা যারা মা হয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো দুইটা বাবুকে নিয়ে আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো দিন কাটছে আমার। তো সেই দিনের কিছু টুকটাক সময় আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারাও ভালোবেসে দেখে যাচ্ছেন। তো এখানে আজকে ভাবলাম যে একদম ফ্রেশ যে কাতল মাছটা নিয়ে এসেছে সেটা দিয়ে সিমটা রান্না করব। তো তার জন্য আমি অফ ক্যামেরায় কিন্তু মাছটাকে তেলে ভেজে রেখেছি, আর এখন এটা দিয়েই কিন্তু সিমটা রান্না করছি। তরতাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে এমনিতেও আমার কাছে মনে হয় যেন স্বাদটা একটু বেশিই লাগে। পেঁয়াজের কলি একটা সময় আমি খেতে পারতাম না, এটার যে একটা স্মেল আসে সেটাই আমি নিতে পারতাম না। আর এখন আমার কি যে ভালো লাগে যা বলার বাহিরে। আসলে এটা গত বছর আয়ানকে কেন জানি না একবার রান্না করে দিয়েছি, আর সেটা আয়ান অনেক পছন্দ করেছে। আর তারপর থেকে আমার কাছেও ভালো লাগে। আসলে আমার একটা অভ্যেস হয়েছে সেটা হচ্ছে যে বাসায় এখন দেখা যায় যে আমার ভালোবাসার মানুষগুলো যে খাবারটা পছন্দ করে সেটা যদি আমি নাও খাই আমি ওটাকে আমার পছন্দের তালিকায় নিয়ে নিই, আর আমার যেটা পছন্দ সেটা আমি বাদ দিয়ে দিই। আজকাল আসলে আমি আগে কি খেতাম কি পছন্দ করতাম সেটাই ভুলে গেছি। এখন শুধু পরিবারের কার কি পছন্দ আর তাদের পছন্দের সাথে মিল রেখে আমার পছন্দটাকেও মিলিয়ে নিয়েছি। এখন আর আলাদা করে মনে হয় যেন কিছুই মনে পড়ে না। তো এটাই আসলে মেয়েদের জীবন, তাই না? আমার কাছে মনে হয় যেন কম বেশি আমরা সব মেয়েরা এমনই। তো মাছের মাথাটা আগে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ হওয়ার জন্য, আর তারপর আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আসলে এই নর্মাল রান্নাবান্নাগুলো আমার আপুরা অনেক ভালোই জানেন, আন্টিরা অনেক সুন্দর করে রান্না করতে পারেন। তো তাই আর ওই রান্নাগুলো রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আগের মতো এখন এক জায়গায় দাঁড়িয়ে রান্না করব, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব, সেটাও আমাকে দিয়ে সম্ভব না, যেটা সত্যি কথা। তো তার জন্য দেখা যায় যে যখন যেখান থেকে যতটুকু পারছি ঠিক ততটুকুই আপনাদের জন্য ধরে রাখছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, এই আর কি। তো এখানে এই তো আমার কিন্তু রান্না প্রায় গুছিয়ে নেওয়া হয়েছে। আর দেখা যায় যে দুপুরের আগে আমি সব কিছু ঠিক করে নিয়েছি, যেহেতু আজকে দাওয়াত খাবো ওইরকম একটা প্রিপারেশন আছে। আর দাওয়াতে গিয়ে কি খেয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যদিও আপনাদেরকে নিয়ে দাওয়াতে যেতে পারিনি, বাট শেয়ার কিন্তু করেছি যে কি খেয়েছি দাওয়াতে। তো একটু অপেক্ষা করুন, অবশ্যই আপনাদেরকেও দাওয়াতে নিয়ে যাব। তারও আগে বাসার রান্নাবান্নাগুলো শেষ করে যাই, কি বলেন আপনারা? তো চলুন এবার তাহলে রান্নাবান্না শেষ করে চলে যাই দাওয়াত খেতে। চলে এলাম আপনাদেরকে নিয়ে দাওয়াত খেতে। তো দাওয়াতে কি খেয়েছি সেটা অবশ্যই দেখাবো। তারও আগে দাওয়াতে কারা কারা এসেছেন তাদের অল্প কিছু মানুষকে আমি ধরে রেখেছি আমার ক্যামেরায়।
তো প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে, দুপুর হয়ে গেছে, আর দুপুর গড়িয়ে এবার বিকেল হতে যাবে এমন একটা সময় হয়েছে। আর সত্যি কথা বলতে আমার অনেক খিদে পেয়েছে। তো কি করব, এসে দাঁড়িয়ে আছি, আর আগে থেকেই ডাকছিল আসার জন্য। তো এখানে আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন খাবার দিবে, কখন খাবার দিবে, কখন খাবো, এরকম একটা অবস্থা। আসলে দেখা যায় যে খেতে আসলে যদি এমনটা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো একবার এসেছিলাম, এসে আমি আবার চলে গিয়েছি, কারণ আমার টেনশন হচ্ছিল। বাবুকে বাসায় রেখে এসেছি আয়নের বাবার কাছে। আমাদের বাসাটা হচ্ছে 7 তলার একটা বিল্ডিং, তো এখানে আমরা থাকি 5 তলায়। আর যেহেতু ছাদে আয়োজন করা হয়েছে, তো আয়নের বাবাকে বলেছি আগে তুমি খেয়ে চলে আসো, তুমি বাবুকে রাখলে তারপর আমরা খাবো, এরকমটাই বলা হয়েছে। তো আয়নের বাবা খেয়ে অলরেডি চলে গেছেন, আর এখন এসেছি আমরা। আমার খুব টেনশন হচ্ছিল বাবু কি কান্না করছে কি না, কারণ আমি কিন্তু আমার বাচ্চাদেরকে রেখে আসি না কোথাও, সবসময় আমার সাথেই নিয়ে যাই। তো এটা যেহেতু বাসায়, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে কি কি রান্না করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে খাসির হাড় দিয়ে একটা ডাল রান্না করেছে, সাথে বেগুন ভাজি, তারপর হচ্ছে মাছ ভাজি, সাথে হচ্ছে খাসির মাংস, আরও কী কী দেখিয়েছি, পেন্নি, সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি, যতটুকু পেরেছি আর কি। তো এই তো এখানে সব কিছু কিন্তু গোছানো হয়েছে, আর আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম, যেহেতু খাবার দিবে আরও একটু পরে, তো ভাবলাম যে সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আর এখানে বাইরের কেউ নেই, এখানে সবাই হচ্ছে আমাদের বাসারই। আমাদের বাসার দেখা যায় যে পাশে পাশে ভাইয়েরা আছেন, ভাবিরা আছেন, তার সাথে হচ্ছে যে যে ভাবির বাবু হয়েছে ওনার রিলেটিভরা আছেন, এছাড়া আর বাইরের কেউ নেই। তো এই তো এখানে আমরা এখন বসে পড়েছি খাওয়ার জন্য। আর কত খালি প্লেটের সামনে বসে থাকবো বলেন তো। এবার কিন্তু আর দেরি করব না, এবার একদম খেতে বসে যাব। তো খেতে কিন্তু অলরেডি আমি বসে পড়েছি, আর একটু একটু করে সবাইকে নিচ্ছিলাম। তো সবাই ভাবছিল যে আমি সবার খাবারটা তুলছিলাম। তো আমি সবাইকে বলছিলাম কারো কোনো ভয় নেই, আমি কাউকে দেখাচ্ছি না, সবাই সবার মতো খেতে পারেন। আমি জাস্ট আপনাদের সুন্দর সুন্দর হাতের যে জুয়েলারিগুলো আছে ওইগুলোই একটু তুলছি। তো এটা বলে সবার সাথে মজা করছিলাম। আর এই তো খাওয়ার সময় আমি একদম বেশি কথা বলাটা পছন্দ করি না, তো তাই যেহেতু পেটেও খিদে আছে, তাই এর বেশি ফুটেজ দিতে পারিনি, একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই মুহূর্তে আমি এখন খাওয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবো, তো তার জন্য আর কোনো কথা বলছি না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি কোনো আমার ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে যায় অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।